নমস্কার বন্ধুরা, আমি কেশব প্রপার্টি নলেজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার আপনি যদি না জেনে থাকেন বড় ক্ষতি হতে পারে। তো জমি কেনার আগে বা পরে অবশ্যই আপনি ভালো করে একবার চেক করে নেবেন, আপনার খতিয়ান নাম্বার দাগ নাম্বার চেক করবেন। তো ধরুন আপনি আজকে সেই ডিটেলসটাই আমরা আলোচনা করব। ভিডিওটি না টেনে আপনি পুরো অবশ্যই ভালো করে দেখুন, মন দিয়ে শুনুন, অবশ্যই বুঝতে পারবেন। ধরুন আপনি একটা জমি কিনেছেন, স্বপ্নের জমি, অনেক কষ্ট অর্জন করে টাকা সঞ্চয় করে আপনি একটা জমি কিনেছেন। কয়েক মাস পর বাড়ি করেছেন, সেই জমির ওপর জানতে পারলেন যে জমিটা আপনি কিনেছেন আর যে দলিলে যে জমি আছে, মানে জমিটা আপনার মেনশন করা আছে দাগ নাম্বার খতিয়ান নাম্বার আলাদা। এটা কিন্তু কোনো গল্প বা কোনো ঘটনা নয়, এটা সত্যি সত্যিই অনেক আজকাল জালিয়াতি হচ্ছে এবং এই ধরনের অনেক প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আপনার কিন্তু পুরো টাকাটাই আপনার লাখ লাখ টাকা ক্ষতি হয়ে যেতে পারে যদি আপনি ভালো করে একটু অ্যাওয়ারনেস বা ভালো করে সমস্ত ডকুমেন্টস চেক না করেন। তো আজকের ভিডিওতে আপনার মূলত সেই বিষয়ে আলোচনা করব। খতিয়ান কি, দাগ নাম্বার কি, কেন এই দুটো গুরুত্বপূর্ণ, দাগ নাম্বার খতিয়ান নাম্বার। আর জমি কেনার আগে বা পরে অবশ্যই আমরা কি কি করবেন এগুলোকে চেক করে নেবেন এবং সেই বিষয়ে আলোচনা করব আজকের বিষয়ে। তো শুনুন, আজকে আমরা প্রথম যে পয়েন্টটা বললাম, খতিয়ান নাম্বার কি। পয়েন্ট নাম্বার 1, খতিয়ান হলো সরকারি ভূমি রেকর্ডে থাকা একটি নথি যেখানে জমির সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য থাকে। সাধারণত একে বলা হয় খতিয়ান নাম্বার। জমির মালিক বা মালিকানার নাম, খতিয়ান নাম্বার থাকে নির্দিষ্ট, 1% 1 খতিয়ান নাম্বার একজন থাকে। খতিয়ান নাম্বার এটাকে বলা হয়। 2 নম্বর হচ্ছে দাগ নাম্বার। জমির পরিমাণ, জমির শ্রেণী, মানে জমির শ্রেণী বলতে ধরুন জমিটা কি বাস্তু জমি, ভিটে জমি, শালি, বেদ বা বাগান বাড়ি, না আরও যে জমির যে ক্যারেক্টার, জমির যে শ্রেণী, সেটা খতিয়ান নাম্বার অবশ্যই মেনশন করা থাকে। মৌজার তথ্য থাকে। তো যেমন একজন মানুষের পরিচয়ের জন্য বিভিন্ন চরিত্র থাকে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সেরকম খতিয়ান নাম্বারে জমির চরিত্র বলা হয়, মানে জমির ক্যারেক্টার, জমিটা কী ধরনের জমি কিনছেন সেটা খতিয়ানে অবশ্যই মেনশন করা থাকে। তাহলে আমরা আজকে এটা আমরা জানলাম যে খতিয়ান নাম্বার কি। এবারে আপনাকে বলি হচ্ছে পয়েন্ট নাম্বার 2তে দাগ নাম্বারটা কি। একটি মৌজায় অনেকগুলো জমি থাকতেই পারে, একটা মৌজাতে অনেক জমি থাকে। প্রতিটি জমির আলাদা করে চিহ্নিত করার জন্য একটি নির্দিষ্ট নাম্বার দেওয়া হয়, সেটাই দাগ নাম্বার। সাপোজ আপনার গ্রামে বা আপনার এলাকায় দেখবেন অনেক জমি আছে, তো সেই পুরো জমিটা দেখবেন একটা লাইন ধরে অনেক ঘর বাড়ি, নির্দিষ্ট আলাদা আলাদা মালিক জায়গা থাকে, কিন্তু প্লট নাম্বার বা দাগ নাম্বার কিন্তু একটাই হয়ে থাকে, ওই খতিয়ান নাম্বার আলাদা। তো সেটাই বলা হয় দাগ নাম্বার। ধরুন একটা স্কুলে, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে জানাচ্ছি, 500 জন ছাত্র আছে, সবারই নাম মিলতেও পারে, আবার তাই নাও মিলতে পারে, তাই প্রত্যেকটি একটি করে রোল নাম্বার থাকে। ঠিক যেমন জমির ক্ষেত্রেও তাই, দাগ নাম্বার হলো একই, রোল নাম্বার কিন্তু আলাদা আলাদা থাকতে পারে খতিয়ান নাম্বার হিসেবে। এর পয়েন্ট নাম্বার 3তে আমরা আলোচনা করব, যেটা আপনাদেরকে বলেছিলাম, শুধু দলিল দেখলেই হবে না। অনেকে মনে করেন দলিল থাকলেই বাস, আর কিছু দেখার প্রয়োজন নেই, সব ঠিক আছে, কিন্তু বাস্তবের ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ আলাদা। এই ধরনের আজকাল অনেক জালিয়াতি হচ্ছে, ডুপ্লিকেট হচ্ছে, ভুয়ো হচ্ছে, অনেকের টাকা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। দলিলের সমস্ত তথ্য, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, প্লট নাম্বার, সমস্ত কিছু তথ্য তিনজনের মিল আছে কিনা, রেকর্ড জমির ঠিকঠাক আছে কিনা, মালিকের উনি জমির প্রকৃত মালিক কিনা, কীভাবে জমিটা উনি পেয়েছে, অবশ্যই চেক করে নেবেন। যদি অমিল থাকে সেই জমি কিনবেন না, জটিলতা হতে পারে। পয়েন্ট নাম্বার 4, খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার মিলিয়ে নিলে কী কী সমস্যা হতে পারে। ভুয়ো জমি, খতিয়ান নাম্বার ও দাগ নাম্বার না মিলিয়ে নিলে কী কী সমস্যা হতে পারে। ভুল জমি কেনার ঝুঁকি থেকেই যেতে পারে। আপনি যে প্লটটা দেখেছেন, দলিল হয়তো অন্য দাগ নাম্বার লেখা আছে, এক্ষেত্রে আপনার সারা জীবন রাতের ঘুম তো যাবেই, আইনি প্রক্রিয়ায় পড়বেন, জটিল সমস্যা হতে পারে, টাকা পয়সা নষ্ট হবে, পুরো আপনার জীবনটাই যাকে বলা হয় এই জমির চক্করে হ্যারাসমেন্ট হবে যদি আপনি ঠিকঠাকভাবে না চেক করে নেন। 2 নম্বর হচ্ছে মালিকানা নিয়ে বিরোধ। মালিকানা যদি রেকর্ড অন্য তথ্য থাকে, জমিতে বিরোধ বা আইনের সমস্যা হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। 3 নম্বর হচ্ছে জমি বিক্রি করতে সমস্যা। আপনি জমি বিক্রি করতে গেলে অনেক সমস্যা অসঙ্গতি থাকে, লেনদেন ঠিকঠাক হবে না, জমি বিক্রি করতে পারবে না সহজে। ব্যাংকের ঋণের সমস্যা, যেটা আমরা অনেক ভিডিওতে আগে বলেছি, এগুলো কিন্তু অবশ্যই প্রবলেম হবে।
তো জমি কেনার আগে আপনারা কী কী যাচাই করবেন সেটাও আপনি আগের ভিডিওতে পেয়ে যাবেন আমার। অবশ্যই এখন একবার আমাদের ভিডিওতে বলছি যে জমি কেনার আগে আপনি কী কী চেক করে নেবেন। দলিলের তথ্য খতিয়ানের সঙ্গে মিলছে কিনা, দাগ নাম্বার ঠিক আছে কিনা, জমির অবস্থান বাস্তবে কী, জমিটি কী ধরনের মানে যেটা ক্যারেক্টার কী শ্রেণীর সেটা বললাম, জমি প্রয়োজনীয় সরকারি নথি যাচাই করা। আপনি নিজে যদি নাও পারেন একজন জমি বিশেষজ্ঞ মানে প্রপার্টি কনসালটেন্ট যারা এই ধরনের জমি কেনা বেচা অভিজ্ঞ বা একজন লয়ারের দিয়ে আপনি সমস্ত তথ্য আপনি চেক করে নেবেন, তবেই কিন্তু আপনি জমিটা কিনবেন। মনে রাখবেন জমি কেনা জীবনের বড় সিদ্ধান্তগুলো একটি অংশ। আপনি মানে সারা জীবনকার স্বপ্ন থাকে যে অনেকে জমি কিনে একটা বাড়ি করবো, সুন্দর একটা ফ্যামিলি নিয়ে আমরা বসবাস করব। কিন্তু সিদ্ধান্ত যদি একটু ভুল হয়ে যায়, একটু আপনার অসচেতনতা, যা আপনার জানা ছিল না সেটা বিষয়ে বলুন বা আপনি জানতেন না, তো সেই যদি একটু ভুল হয়ে যায় সিদ্ধান্তটা, তাহলে কিন্তু ওই দলিল নাম্বার খতিয়ান নাম্বার ক্ষেত্রে আপনার অবশ্যই ভবিষ্যতে অনেক প্রবলেম হবে। তো এই ধরনের আপনার প্রপার্টি রিলেটেড ভিডিও, রিয়েল এস্টেট ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এখানে আমাদের প্রপার্টি নলেজ, জমি কেনা বেচা, জমির সমস্ত যাবতীয় সমস্যার সমাধান এই চ্যানেলে আপনারা চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করার জন্য। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। আর প্রপার্টি চ্যানেল হিসেবে আপনার থেকে অবশ্যই নেক্সট ভিডিও আপলোড করব, আপনার সঙ্গে ধন্যবাদ।